বেহাল যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী জলাবদ্ধতা ও মশার উৎপাত সহ নানা দুর্ভোগকে সঙ্গী করে জীবনযাপন করছেন রাজধানীর চারপাশের ১৭টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। জনপ্রতিনিধিদের দাবি, আর্থিক বরাদ্দের অভাব ও উন্নয়নের সমান সুযোগ না পাওয়ায় দুর্ভোগ কমানো সম্ভব হচ্ছে না। ৬০-এর দশকে তৈরি হয় ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বা ডিএনডি বাঁধ। এর ভেতর দিন দিন বেড়ে চলেছে শিল্প কারখানা ও বসতি, কিন্তু এর সবই অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয় সেখানে বসবাসকারীদের। বিশেষ করে বর্ষায় ডেমরা, মাতুয়াইল, দনিয়া, সারুয়াইল ও শ্যামপুর ইউনিয়নে দেখা দেয় জলাবদ্ধতা। একটু বৃষ্টি হইলেই এখানে পানি ভাইসা যায়, হাজার হাজার মানুষ কত কষ্ট পাইতেছে। আশেপাশের লোক টাকা দিয়ে আমরা এই রাস্তার ময়লা উঠাইলে পানি নামে ২-১ দিন পরে আবার ড্রেন বন্ধ হয়ে যেতেছে। খিলগাঁও থানার মান্ডা ও দক্ষিণগাঁও ইউনিয়নের বেশিরভাগ সড়ক আধা পাকা, সংস্কার না করায় সেগুলো খানাখন্দে ভরা। বাড্ডা থানার সাতারকুল ইউনিয়নের ৬ কিলোমিটার মূল সড়কে হেঁটে চলাই দায়। এছাড়া দক্ষিণ খান ও ভাটারা ইউনিয়নের কাঁচা পাকা বেশিরভাগ রাস্তাই চলাচলের অনুপযোগী। এই রাস্তার এই অবস্থা আজকে বেশ কিছুদিন, বহুত যাবত, মানে চলাফেরার মধ্যে কোনো নাই। আমরা অফিসে যাওয়া আশা করতে পারি। এসবের জন্য আর্থিক বরাদ্দের স্বল্পতাকে দায়ী করছেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। আমরা অফিসে যাওয়া আশা করতে পারি। এসবের জন্য আর্থিক বরাদ্দের স্বল্পতাকে দায়ী করছেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। প্রচুর দরকার। যদি ধান হয় তাহলে আমাদের এই পানি নিষ্কাশন রাস্তাঘাট কোনোটাই বাদ থাকবে না। সংস্কার করার জন্য আমরা যে পান পাইটা তো ইউনিয়ন কাউন্সিল, সেই জন্য এটা সামান্য কিছু। উত্তরখান, ডুমুনি, নাসিরাবাদ, সুলতানগঞ্জ সহ রাজধানীর চারপাশের অন্যান্য ইউনিয়নগুলোতে বেহাল সড়কের পাশাপাশি কলকারখানা ও নাগরিক বর্জ্যের দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এসব এলাকার অধিবাসীরা। সিটি কর্পোরেশনের মধ্যে না আনলেও রাজুকের তত্ত্বাবধানে এসব এলাকার উন্নয়নে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। পুরো এলাকাটাকে নগর এলাকা কল্পনা করে বা চিন্তা করে নিয়ে সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে নিয়ে আসা, তাদের জনবল সঠিকভাবে স্থাপন করা। রাজধানীর উপকণ্ঠে এসব ইউনিয়নের জনগণ ও জনপ্রতিনিধিরা মনে করেন সিটি কর্পোরেশনের আওতায় গেলে এসব দুর্ভোগ অনেকাংশই কমে আসবে। তবে বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় আপাতত বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান চান তারা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। স্বাগত হোসেন জিল্লুর রহমান। আমরা স্থানীয় যে প্রশাসনগুলি আছে সেই প্রশাসনের দুর্বলতা সবসময়ই শুনি, কিন্তু একদম ঢাকা রাজধানীর ভেতরেই যে ইউনিয়ন পরিষদগুলি আছে তাদের আর্থিক দৈন্যের কারণে কোনো ধরনের নাগরিক সেবাই কিন্তু তারা দিতে পারছে না। এই যে স্থানীয় সরকার ব্যবস্থা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে রাখা, এইটি আসলে সামগ্রিকভাবে যে সুশাসনের প্রয়োগ সেইটার জন্য কতটুকু মানে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, আপনাদের দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। জনাব হোসেন জিল্লুর রহমান, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় সংযোগটি স্থাপন করতে পারিনি। জনাব হোসেন জিল্লুর রহমান, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আবার আপনার কাছে ফিরে আসবো। এডিটর স্পিকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর।